আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের জন্য উল্লেখ করে দিয়েছি, এবং তা ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের মনের মধ্যে অনেক আশা যে আমার এই আশাটা যেন পূরণ হয়, আমার এই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। এরকম মনের আশা প্রত্যেক মানুষেরই থাকে। তো আশা করি আপনারা এই দোয়াটির উপর আমল করবেন, এবং এটা সহিহ হাদিস থেকে এসেছে। সহিহ হাদিসে বর্ণিত আছে যে হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে যে কোনো সময় ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বে, অতঃপর দোয়াটি পড়ে যখন আল্লাহর দরবারে সে ব্যক্তি বলবে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। অথবা সে ব্যক্তি যদি দোয়াটি পড়ে আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দার মনের উদ্দেশ্য পূরণ করে থাকেন। তবে উদ্দেশ্য হতে হবে অবশ্যই নেক উদ্দেশ্য এবং সৎ চাহিদা। আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই তা দিয়ে দিবেন, তার মনের আশা পূরণ করবেন। এবং সে তারপর উজু করে যখন নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন। অর্থাৎ এখানে রাতে উঠে তাহাজ্জুদ নামাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ আপনাদের রাতে যখন ঘুম ভাঙবে, তখন আপনারা ঘুম ভাঙার পর এই দোয়াটি পড়বেন, তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন, অর্থাৎ বলবেন আল্লাহুম্মা গফিরলি। অতঃপর আপনারা ন্যূনতম 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। অতঃপর নামাজ পড়ে আল্লাহর নিকট নিজের মনের আশা ব্যক্ত করবেন। দেখবেন আল্লাহর রহমতে দোয়াটির উসিলায়, এই আমলের উসিলায় এবং কষ্ট করে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার ফজিলতে এরপরে যখন আল্লাহর দরবারে আপনি হাত তুলে কিছু চাইবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। কারণ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাতে সামান্য পরিমাণ তারা নিদ্রারত থাকেন, শেষ রাতে তারা ইস্তিগফার করেন। সূরা আয-যারিয়াত আয়াত 18। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আসো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী হাদিস নাম্বার 1145, 6321 এবং 7494। মুসলিম হাদিস নাম্বার 758, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7595। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে দোয়াটি আপনাদেরকে বলবো, সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার প্রাপ্য, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ মহাপবিত্র, আল্লাহই সমস্ত প্রশংসার অধিকারী, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ সুমহান, মহান আল্লাহর অনুগ্রহ ব্যতীত অন্যায় থেকে বিরত থাকার কিংবা ভালো কাজ করার কারো কোনো শক্তি নেই। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার প্রাপ্য, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, আল্লাহ মহাপবিত্র, আল্লাহই সমস্ত প্রশংসার অধিকারী, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ সুমহান, মহান আল্লাহর অনুগ্রহ ব্যতীত অন্যায় থেকে বিরত থাকার কিংবা ভালো কাজ করার আর কারো কোনো শক্তি নেই। অতঃপর বলে, প্রভু আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাবি ওলীদ ইবনে মুসলিমের বর্ণনা এসেছে, এ দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। অতঃপর সে উঠে গিয়ে উজু করে নামাজ পড়লে তার নামাজ কবুল করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1154, তিরমিজি হাদিস নাম্বার 3414, আবু দাউদ হাদিস নাম্বার 5060, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22165, দারমি শরীফ হাদিস নাম্বার 2687।
তাখরিজুল কালিম হাদিস নাম্বার 42। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতে কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আপনারা আমাদের পরবর্তী ভিডিও সহজেই পেতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন এবং আমাদের মনের সব আশা যেন পূরণ করে দেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।